আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। মূলত অভিযোজন চ্যাপ্টারটি নিয়েই আলোচনা করছি এখন। দেখো, অভিযোজন আমরা 3 প্রকার আলোচনা করেছিলাম: অঙ্গসংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন এবং অভ্যাসগত অভিযোজন। গত ক্লাসে আমরা অঙ্গসংস্থানগত অভিযোজন নিয়ে আলোচনা শেষ করেছি। আজকের আলোচনা করব শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে তোমাদের সিলেবাসে আছে 2টি, যেমন লবণাম্বু উদ্ভিদ সুন্দরী আর মরুভূমির জাহাজ উট। এই 2টি তোমাদের সিলেবাসে আছে, এই 2টি নিয়েই আলোচনা করব। আজকের মূলত লবণাম্বু উদ্ভিদ তথা সুন্দরী গাছের অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন নিয়ে আলোচনা করব। আর গত ভিডিওতে যে শেষ করেছি অঙ্গসংস্থানগত অভিযোজন, সেই ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওগুলি স্কিপ না করে যদি একটানা দেখো, অবশ্যই ভালোভাবে তোমরা জীবনবিজ্ঞানের এই বিষয়গুলি অনুধাবন করতে পারবে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় লবণাম্বু উদ্ভিদ সুন্দরী। তাহলে এটাকে কি বলা হচ্ছে না, শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে প্রথমেই জেনে নিয়ে এসো শারীরবৃত্তীয় অভিযোজনের সংজ্ঞা কাকে বলে। তাহলে দেখো, শারীরবৃত্তীয় অভিযোজনের যদি সংজ্ঞা দেখি বা কাকে বলে, তাহলে কি দেখো না, পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতির সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে শারীরবৃত্তীয় অভিযোজন বলে। তাহলে দেখো, আর কি পেলাম না, লবণাম্বু উদ্ভিদ সুন্দরী। তাহলে লবণাম্বু উদ্ভিদ কাকে বলে? তাহলে দেখো, লবণাম্বু উদ্ভিদ বা হলোফাইটস উদ্ভিদ, তাহলে একে কাকে বলবো না, সমুদ্র উপকূলবর্তী বা নদী মোহনায় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায়
তাদের লবণাম্বু উদ্ভিদ বলে। যেমন যদি উদাহরণ দেয় তোমাদের, যেমন সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি। এবার দেখো এখানে আর একটি কথা পেলাম না, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এবার দেখো তাহলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলবো বা সংজ্ঞায় কি বলবো না, দেখো সমুদ্র উপকূলবর্তী মাটিতে যথেষ্ট জল থাকলেও NaCl, MgCl2, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট প্রভৃতি অজৈব লবণ বেশি থাকায় ওই মাটিতে জন্মানো উদ্ভিদ শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না। এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। তাহলে আশা করি বুঝতে পারলে যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। এবার দেখো এই রকম পরিবেশে শারীরবৃত্তীয় অভিযোজন লবণাম্বু উদ্ভিদ, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের শারীরবৃত্তীয় কি অভিযোজন দেখা যায় সেটা আমরা লক্ষ্য করব। তাহলে এখানে আমরা আলোচনা করব সুন্দরী গাছ। সুন্দরী গাছের শারীরবৃত্তীয় বা লবণাম্বু অভিযোজনও বলতে পারো। শারীরবৃত্তীয় অভিযোজন তাহলে প্রথমেই দেখো এখানে মূলত তোমাদের সিলেবাসে তিনটে জিনিস আছে, এক মূল আছে, এক কাণ্ড আছে,
আর এক পাতা আছে, এই তিনটির কি অভিযোজন দেখা যায়? তাহলে প্রথমেই আছে মূল। এই অঞ্চলের মাটি লবণাক্ত হয়। সুন্দরীর মূল মাটির স্বল্প নিচেই বিস্তৃত থাকে। মাটির স্বল্প নিচে বিস্তৃত থাকে। এদের মূলের ত্বক যেমন এপিব্লেমা এবং অধস্তক পুরু হওয়ায় অন্ত অভিস্রবণের মাধ্যমে জল শোষিত হওয়ার সময় অতিরিক্ত লবণ শোষণ বাধাপ্রাপ্ত হয়। অতিরিক্ত লবণ শোষণ বাধাপ্রাপ্ত হয়। এবার দেখো আর কি পরিবর্তন দেখা যায় না, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। সুন্দরী গাছে অনেক মূল অভিকর্ষের বিরুদ্ধে গেঁজের মতো মাটির উপরে উঠে আসে। এদের গায়ে অসংখ্য শ্বাসছিদ্র বা নিউম্যাথড থাকে, যার সাহায্যে
গ্যাসীয় আদান প্রদান ঘটে, গ্যাসীয় আদান প্রদান ঘটে। তারপরে আরও এক ধরনের মূল এতে দেখা যায়, ঠেস মূল। লবণাম্বু উদ্ভিদে, লবণাম্বু উদ্ভিদে কাণ্ডের গোড়ার দিকের পর্ব থেকে, কাণ্ডের গোড়ার দিকের পর্ব থেকে কিছু অস্থানিক মূল, কিছু অস্থানিক মূল মাটির ভিতরে ঢুকে যায়, মাটির ভিতরে ঢুকে যায়, যাদের ঠেস মূল বলে। কেয়া গাছে বা আখ গাছে দেখা যায়, লক্ষ্য করবে তোমরা, ঠেস মূল বলে। এরা নরম মাটিতে গাছকে খাড়া রাখতে সাহায্য করে, খাড়া রাখতে সাহায্য করে, আর জোয়ার ভাটায় গাছ যাতে উপড়ে না যায়, গাছ যাতে উপড়ে না যায়, উপড়ে না যায়। দেখো অধিমূল বা রুট বাট্রেস সুন্দরী গাছে, সুন্দরী গাছে উদ্ভিদের কাণ্ডের গোড়ার দিক থেকে, উদ্ভিদের কাণ্ডের গোড়ার দিক থেকে গোড়ার দিক থেকে কতকগুলি চওড়া তক্তার মতো অংশ দেখা যায়, চওড়া তক্তার মতো অংশ দেখা যায়। এদের অধিমূল বলে, এদের অধিমূল বলে। নরম মাটিতে গাছকে ধরে রাখে, মাটিতে গাছকে খাড়াভাবে ধরে রাখে, খাড়াভাবে ধরে রাখে। শিমুল গাছেও দেখতে পাবে এইভাবে আছে।
এবার দেখো সুন্দরী গাছের কাণ্ডের অভিযোজন। কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে অবস্থিত ভ্যাকুওলের তাহলে দেখো কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে অবস্থিত ভ্যাকুওলের মধ্যে অতিরিক্ত লবণ সঞ্চিত করে রাখে। দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে এরা বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ নির্গত করে। তাহলে দেখো পাতার অভিযোজন যদি দেখি আমরা সুন্দরী গাছের, তাহলে জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে থাকে। অনেক সময় উদ্ভিদ পাতায় সঞ্চিত লবণ পত্রমোচনের মাধ্যমে ত্যাগ করে। এই গাছের পাতা
রসালো, পুরু, কিউটিক্যাল যুক্ত, ও মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। তাছাড়া পত্ররন্ধ্র নিম্নতকে থাকে। পাতার এই গঠন বাষ্পমোচন কমায়। তাছাড়া দেখো এদের আরও একটি বৈশিষ্ট্য দেখা যায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি না, দেখো গাছের মধ্যে ফল থাকে, ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। কেন এইরূপ ঘটে না, দেখো লবণাম্বু উদ্ভিদের একটি বিশেষ অভিযোজন হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। নোনা মাটিতে অক্সিজেন কম থাকায় অঙ্কুরিত হতে পারে না, মাটিতে কম অক্সিজেন থাকে। তাছাড়াও জোয়ার ভাটার জলে বীজটি ভেসে চলে যেতে পারে। এই কারণে প্রথমে বীজের মধ্যে ভ্রূণমূল বের হয় এবং বীজপত্রাবক কাণ্ডটি গদার মতো হয়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গেঁথে যায় মাটিতে, যার ফলে বীজটি আর ভেসে যেতে পারে না। আশা করি সুন্দরী গাছের অভিযোজনটি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।